আবার উত্তেজনা বাড়ছে ভারত পাকিস্তান সম্পর্কে। কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের তীর তুলেছে ভারত। ইতিমধ্যেই ইসলামাবাদের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে 5টি কড়া কূটনৈতিক পদক্ষেপ। তবে কি এবার পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধের পথে হাঁটছে দিল্লি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। কাশ্মীরের শান্ত পাহাড়ি বাতাস এখন হঠাৎ রক্তাক্ত। পেহেলগামে পাহাড়ের কোলে বন্দুকধারীর এলোপাথারি গুলিতে 26 নিরীহ পর্যটকের প্রাণ ঝরে গেল, ঠিক যেন স্বর্গের বুকে বিষাক্ত বারুদের বিস্ফোরণ। সেই রক্তের দাগ এখন কেবল বাইসরণের সবুজ ঘাসেই নয়, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক কূটনীতির মানচিত্রেও। ঘটনায় পাকিস্তানের দিকে অভিযোগের তীর তুলেছে ভারত। হামলার পরিপ্রেক্ষিতে কড়া অবস্থান নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটি। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দেশের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক শেষে জরুরি সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, এই হামলার পেছনে সীমান্ত পারের যোগসাজশ রয়েছে বলে ভারতের বিশ্বাস। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত সরকার। এর মধ্যে পাকিস্তানের সাথে 1960 সালের করা ঐতিহাসিক সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করা হয়েছে। ভারতের দাবি অনুযায়ী পাকিস্তান যদি সীমান্ত পারের সন্ত্রাসে তাদের সমর্থন বিশ্বাসযোগ্যভাবে প্রত্যাহার না করে, তবে চুক্তি নতুন করে কার্যকর হবে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সেই সাথে পাঞ্জাব রাজ্যের আটারি সীমান্ত চেকপোস্ট বন্ধ করে দিয়েছে ভারত। যারা বৈধভাবে ওই পথ দিয়ে ভারতে এসেছেন তাদের 1 মের মধ্যে ফিরে যেতে বলা হয়েছে। এদিকে সার্কভুক্ত দেশগুলোর জন্য চালু বিনা ভিসা প্রকল্প এর আওতায় পাকিস্তানের নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাদের এমন ভিসা আগে দেওয়া হয়েছে তা বাতিল করে 48 ঘন্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা প্রতিরক্ষা ও সামরিক উপদেষ্টাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে। তাদের 1 সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। একইভাবে ইসলামাবাদে ভারতের দূতাবাস থেকেও সামরিক পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে ভারত। এবং উভয় দেশের রাজধানীতে অবস্থিত দূতাবাসে কর্মী সংখ্যা 55 থেকে কমিয়ে 30-এ নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে 1 মে থেকে। মূলত পেহেলগামে পর্যটকদের ওপর হওয়া নির্মম হামলার ঘটনায় এসব সিদ্ধান্ত নিয়েছে ভারত। যদিও এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি পাকিস্তান ভিত্তিক লস্করি তাইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF এই হামলার পেছনে থাকতে পারে। এদিকে এই হামলার ঘটনায় পাকিস্তান তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এটিকে ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহ হিসেবে উল্লেখ করে হামলার দায়ভার অস্বীকার করেন। আরিফ হাসান, ATN নিউজ।